ক্রিপ্টো মার্কেট কি আবার ঝড়ের আগে নিস্তব্ধ সমুদ্রের মতন হয়ে আছে, নাকি এইবারের মুভমেন্ট সত্যিই নতুন সাইকেলের শুরু? একদিকে সিকিউরিটি ব্রিচ নিয়ে আতঙ্ক, অন্যদিকে রবার্ট কিওসাকি ডিপে বিটকয়েন কিনছেন, আর তৃতীয় দিকে ইনজেক্টিভ কোয়াইটলি রেঞ্জ ভেঙে ব্রেকআউট অ্যাটেম্প্ট করছে। চলুন তাহলে এক এক করে দেখি আসলে মার্কেটে চলছেটা কি আর কিসেরই বা ইঙ্গিত দিচ্ছে। আমাদের প্রথম খবরটা আসছে আয়োটেক্সকে নিয়ে। আয়োটেক্স নিশ্চিত করেছে তাদের একটি টোকেন সেফে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ধরা পড়েছে। মানেটা কি? খুব সহজ করে যদি বলি, টোকেন সেফ মানে হলো একটি সিকিউরড ওয়ালেট বা ট্রেজারি ভল্ট যেখানে প্রজেক্টের টোকেন রিজার্ভ রাখা হয়। এখন অনচেন অ্যানালিস্ট স্পেক্টর দাবি করেন একটি প্রাইভেট কি কম্প্রোমাইজ হয়ে গেছে। প্রাইভেট কি মানে সেই মাস্টার পাসওয়ার্ড যেটা দিয়ে ওয়ালেট কন্ট্রোল করা যায়। এই কম্প্রোমাইজড কি ব্যবহার করে ওয়ালেট থেকে ইউএসডিসি, ইউএসডিটি, আয়োটেক্স এবং ডব্লিউবিটিসি সহ প্রায় $4.3 মিলিয়ন টোকেন ড্রেন করা হয়। ভাবুন, আপনার ব্যাংকের লকারে চাবি যদি কারোর হাতে চলে যায়, লকার আর ভাঙতে হবে না, দরজা খুলেই নেওয়া যাবে। চুরি হওয়া ফান্ড দ্রুত ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ দিয়ে সোয়াপ করে ইথারে কনভার্ট করা হয়। তারপর প্রায় 45 ইথেরিয়াম ব্রিজ করে বিটকয়েন নেটওয়ার্কে পাঠানো হয়। ব্রিজ মানে এক ব্লকচেন থেকে আরেক ব্লকচেনে অ্যাসেট মুভ করা। এভাবে দ্রুত সোয়াপ আর চেন হোপিং করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যাতে ট্রেস করা কঠিন হয়ে পড়ে। আয়োটেক্স বলছে পরিস্থিতি কিন্তু আন্ডার কন্ট্রোলে এবং তারা মেজর এক্সচেঞ্জ ও সিকিউরিটি পার্টনারের সাথে কোঅর্ডিনেট করছে ফান্ড ফ্রিজ করার জন্য। কিন্তু মার্কেট ইমোশন কি এইসব কথা আর শোনে? সে খুব দ্রুত রিয়্যাক্ট করে। কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী আইওটিএক্স টোকেন প্রায় 8%-এর বেশি ড্রপ করে প্রায় $0.0049 নেমে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, রিপোর্ট অনুযায়ী 80% ক্রিপ্টো প্রজেক্ট বড় হ্যাকের পর রিকভার করতে স্ট্রাগল করে। শুধু ফাইন্যান্সিয়াল লস নয়, কমিউনিকেশন ফেলিওর, ডিলেড রেসপন্স এবং রেপুটেশন ড্যামেজ বড় কারণ হয়ে দাঁড়ায়। ওয়েব3 সিকিউরিটি লিডার মিশেল অ্যামাডর বলেছিলেন অনেক টিম ব্রিচের সময় প্রস্তুত থাকে না। প্রথম কয়েক ঘন্টার ভুল সিদ্ধান্তই লং টার্মে ড্যামেজ তৈরি করে। তাহলে প্রশ্ন হলো, আয়োটেক্স কি দ্রুত ট্রান্সপ্যারেন্ট কমিউনিকেশন দিয়ে কমিউনিটি ট্রাস্টকে ধরে রাখতে পারবে? সেটা তো সময়ই বলবে। তো এখন আসি আমাদের দ্বিতীয় খবর, রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কিওসাকিকে নিয়ে। লেখক রবার্ট কিওসাকি ডিপে একটি বিটকয়েন কিনেছেন $65,000। তিনি বলছেন যদিও বিটকয়েন ক্র্যাশ করেছে, তিনি কিন্তু বাই করেছেন। কেন? প্রথম কারণটা হলো ইউএস ডেপ্থ এবং ফেডারেল রিজার্ভের মানি প্রিন্টিং নিয়ে তার উদ্বেগ। মানি প্রিন্টিং মানে সরকার নতুন ডলার তৈরি করছে। তিনি এটাকে বলছেন বিগ প্রিন্ট। তার মতে যদি ডলার দুর্বল হয়, হার্ড অ্যাসেটের ডিমান্ড বাড়বে। হার্ড অ্যাসেট মানে এমন অ্যাসেট যার সাপ্লাই কিন্তু সীমিত, যেমন গোল্ড আর বিটকয়েন যার সাপ্লাই ক্যাপ 21 মিলিয়ন। তিনি বলেছেন যখন 21 মিলিয়নতম বিটকয়েন মাইন হয়ে যাবে, তখন বিটকয়েন গোল্ড থেকেও ভালো স্টোর অফ ভ্যালু হতে পারে। এখন কারেন্ট প্রাইস প্রায় $68,200 আশেপাশে। স্টক টুইটসে রিটেল সেন্টিমেন্ট বেয়ারিশ এবং চ্যাটার লেভেল লো, মানে মানুষ খুব একটা এক্সাইটমেন্ট দেখাচ্ছে না। এদিকে গোল্ড প্রায় $5,100 পার আউন্সের কাছাকাছি ট্রেড করছে। কিছু অ্যানালিস্ট বলছেন বিটকয়েনকে ডলারের সাথে নয়, গোল্ডের সাথে কম্পেয়ার করা উচিত, কারণ দুটোই হার্ড অ্যাসেট। মানে আপনার কাছে যদি দু ধরনের জিনিসই আছে, একটার সাপ্লাই আনলিমিটেড আর একটা সাপ্লাই ফিক্সড, দীর্ঘমেয়াদে স্কারসিটি ভ্যালু তৈরি করে। বিটকয়েনের ন্যারেটিভ এখন স্কারসিটি ড্রিভেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ন্যারেটিভ নাকি রিয়েল ক্যাপিটাল শিফট? আপনার কি মনে হয়? কমেন্টের উত্তরটা অবশ্যই দেবেন। আমাদের আজকের তৃতীয় খবরটি হলো আইএনজেকে নিয়ে, মানে ইনজেক্টিভ। ইনজেক্টিভ আজকে 11%-এর আপট্রেন্ড দেখিয়েছে। কেন? এর কারণ হলো দুটি। প্রথমত, একটি গুরুত্বপূর্ণ মেইননেট আপগ্রেড অ্যাপ্রুভ করা হয়েছে। মেইননেট আপগ্রেড মানে নেটওয়ার্কের মূল সফটওয়্যার উন্নয়ন। এতে এক্সিকিউটিভ এফিসিয়েন্সি, ভ্যালিডেটর কোঅর্ডিনেশন এবং স্কেলেবিলিটি উন্নত হবে। ডিফাই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হিসাবে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফাস্টার এক্সিকিউশন মানে বেটার ইউজার এক্সপিরিয়েন্স, বেটার স্কেলেবিলিটি মানে ফিউচার গ্রোথ সাপোর্ট। আর দ্বিতীয়ত হলো পাইনঅ্যাপেল ফাইন্যান্সিয়াল
প্রায় $2 মিলিয়ন অ্যালোকেশন ঘোষণা করেছে আইএনজেতে। অ্যালোকেশন মানে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। এটা শর্ট টার্ম ট্রেড নয়, বরং কনভিকশন বেসড পজিশন। টেকনিক্যাল দিক থেকে আইএনজে কয়েক সপ্তাহ ধরে $2.8 থেকে $3.6 রেঞ্জে ছিল। রেঞ্জ মানে প্রাইসের একটা সীমার মধ্যে ঘোরাফেরা করা। এইবার প্রাইস 3.6 ব্রেক করে 3.8 থেকে $4 জোন টেস্ট করছে। যদি 4.2 এর ওপরে ডেলি ক্লোজ দেয় তাহলে স্ট্রাকচার এক্সপ্যানশন ফেজে যেতে পারে। মেজার্ড মুভ অনুযায়ী সম্ভাব্য টার্গেট 4.8 থেকে $5, এমনকি $6 কাছেও লিকুইডিটি পকেট আছে। কিন্তু যদি $3.35 নিচে পড়ে যায় তাহলে আবার কিন্তু কনসলিডেশনে ফিরে যেতে পারে। তো আজকের আলোচনায় আমরা দেখলাম তিনটে ভিন্ন কিন্তু ইন্টারকানেক্টেড সিগন্যাল। একদিকে সিকিউরিটি রিস্ক আমাদের মনে করিয়ে দিল ক্রিপ্টো এখনও ইভলভিং স্পেস। অন্যদিকে রবার্ট কিওসাকির মতো ইনভেস্টর ডিপে কনভিকশন দেখাচ্ছেন, আর ইনজেক্টিভ দেখাচ্ছে কিভাবে আপগ্রেড প্লাস ক্যাপিটাল ইনফ্লো একসাথে স্ট্রাকচার বদলাতে পারে। মার্কেট সবসময় শুধু প্রাইস নয়, এটা ন্যারেটিভ আর সাইকোলজির খেলা। তাই ডিসিশন নেওয়ার আগে ইমোশন নয়, ডাটা দেখুন, হাইপ নয়, স্ট্রাকচার দেখুন। আজকের তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে কয়েন টেলিগ্রাফ, স্টক টুইটস এবং কয়েনপিডিয়া থেকে। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের রিসার্চ করুন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন। তো আপনি কোন ন্যারেটিভটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন অ্যানালিসিস নিয়ে। সো স্টে ইনফর্মড, স্টে ডিসিপ্লিনড।